শিক্ষণীয় একটি কালাম, একটু মন দিয়ে শুনতে হবে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরা দুনিয়ার বুকে কেমন সংসার জীবন পালন করে গেছেন, সাংসারিক করে গেছেন, আর আজকে আমাদের ঘরের মানে বোনেরা মায়েরা তারা কেমনভাবে সংসার করছে, ঠিক আছে? তো সেই সম্পর্কে গজলটি আমি পরিবেশন করবো ইনশাল্লাহ। যারা আমার মায়েরা বোনেরা এসেছেন, আপনাদের খুবই প্রয়োজনীয় একটি কালাম, একটু মন দিয়ে শুনতে হবে। এখনকার সমাজে কি হয়, 10টা যদি বিয়ে হয় তার মধ্যে 9টা ডিভোর্স হয়, তাই না? ঠিক বলেছি ভাই? ঠিক বলেছি কি না? এখন যদি 10টা বিয়ে হয় তার মধ্যে 9টা ডিভোর্স হয়। কেন? এখনকার মায়েরা বোনেরা স্বামীকে ঠিকমতো শ্রদ্ধা করে না, স্বামীর সেবা যত্ন করে না, স্বামীর উপরে উপরে কথা বলে, তাই না? আর তার মতো ওই আমাদের ভাইয়েরাও আছে ওই রকম, বোর দুমদাম করে লাথি মেরে দিচ্ছে, বুঝলেন না? তাই এরম হয়, তো এরম লাতালাতি চললে তাহলে আর সংসার হয়? তো মোটামুটি যে কালামটা আমি পরিবেশন করবো, এই কালামের ভিতরে অনেক শিক্ষা আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ। কিছু শিক্ষা নিয়ে কিছু শিখে তারপরে বাড়িতে যেতে পারবেন। কচি, এই আমাদের ফেরো, এই কচি, এই ওইকে ডাকো। এই এত কথা কেন? কোনো কথা যেন না আমার কানে যেন না আসে, ঠিক আছে? আমি কি বলেছি? কোনো কথা হবে না, কথা হলে গন্ডগোল আছে তোমাদের। আমি যেমন ভালো তেমন বদমাইশ, কিন্তু আগেই বলেছি, ঠিক আছে? কোনো কথা হবে না, তোমরা ভালোভাবে গজল শোনো, আমি তোমাদের গজল গাইবো, তোমাদের যা গজল ভালো লাগে ইনশাল্লাহ আমি শোনাবো, ঠিক আছে? কোনো কথা হবে না, সবাই মিলে মন দিয়ে শোনো। আচ্ছা কচি, তোমরা একটু বসে পড়ো, পিছনে এটা দেখতে পাচ্ছি না, তুমি বসে পড়ো, চলো। চলুন সেই কালামটি পরিবেশন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা কেমনভাবে সাংসারিক জীবন পালন করে গেছেন এবং আমরা কেমনভাবে সাংসারিক জীবন পালন করছি, তো সেই কালামটি পরিবেশন করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। খুবই ছন্দের মাধ্যমে লিখে দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। তাঁদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, তাঁরা দুনিয়ার বুকে সাংসারিক জীবন কেমনভাবে পালন করে গিয়েছেন, তাদের ভালোবাসা দেখে, তাদের সাংসারিক জীবন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যেত। একটাবার জোরে বলো না শোনা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে তাঁরা কেমন সাংসারিক জীবন পালন করে গেছে, আর আজকে আমাদের কি কালচার, আজকে আমাদের কি অবস্থা, একটু শিক্ষা নেন। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা, যিনি ছিলেন মক্কার বুকে সবথেকে বড় লোকের মেয়ে, সবথেকে বাদশার মেয়ে, তিনি হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আমি খাদিজা আপনাকে নিকাহ করতে চাই, আপনি কি আমার সঙ্গে বিবাহ করবেন, আপনি কি নিকাহ করবেন আমাকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়, তুমি কোথায় আর আমি কোথায়? আমি মুহাম্মদ, আমার একবেলা খাওয়া হয় তো 2 বেলা খাওয়া হয় না, আমি মুহাম্মদ মক্কার বুকে সবথেকে গরিব লোক, তুমি আমার সঙ্গে বিয়ে করবে বলছো, তুমি কোথায় আর আমি কোথায়? তখন আম্মাজান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রতনকে রতনই চেনে, রতনকে রতনই চেনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতন কি রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতন কি রতনী চেনে অন্য কেহ নয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিবাহ হয়ে গেল, বিবাহ কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দাঁড়ে দাঁড়ে যেতেন, বেদিনদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামিক প্রচার করতেন, দিনের দাওয়াত কবুল মানে তাদেরকে দিতেন। ঠিক আছে, তো দিনের দাওয়াত এমন তো অবস্থায় একদিন দিতে গিয়েছেন, বাড়িতে আসতে রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এমন তো অবস্থায় বাড়িতে এসে যখন দরজায় টোকা মারছে, একবার টোকা মেরেছে, একবার টোকা মেরেছে, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দরজা খুলে দিল। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি যখনই বাড়িতে আসতাম আমার কোনোদিন দরজায় 2বার টোকা মারতে হয়নি, দরজায় কোনোদিন আমাকে 2বার টোকা মারতে হয়নি, একটাবার আমি টোকা মারবো আম্মাজান খাদিজা দরজা খুলে দেবেন। তাহলে কেমন তিনি স্ত্রী ছিলেন। আর আজকে আমাদের ঘরের খাদিজাটা কেমন, ভাই আমার রাজমিস্ত্রির কাজ করে বাড়ি এসছে, সারাদিন অনেক খাটাখাটনি করে, এদিকে মোটামুটি বিবি তো ঘুমাচ্ছে, এসে মোটামুটি দরজায় দুমদাম করে টোকা মারছে, বিবি তো দরজা খুলে না, ডাকছে হ্যাঁ কোচির মা দরজা খোলো, কাজ করবো, সেরেইছি অনেক কষ্ট হয়েছে, দরজা খোলো, ভাত পানি দাও। বিবির মার কোনো খোঁজ খবর নেই, কোচির মার কোনো খোঁজ খবর নেই, বুঝলেন। এমন তো অবস্থায় আর ভাই থাকতে না পেরে দুমদাম করে লাথি মারলো, দরজা ভেঙে গেল, কিন্তু ও নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে। বুঝতে পেরেছেন তো কেমন স্ত্রী। আজকে আমাদের জামানার কি অবস্থা, তাই না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি তাগার ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি তাগার ঘরে, দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে এসে দরজায় টোকা মেরেছে, আম্মাজান সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। এখন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু দেখলেন। যখনই দেখতে পেলেন তার যে কাপড়টা তিনি পরিধান করে আছেন, পরে আছেন, সেই কাপড়ের এমন জায়গায় ছিঁড়েছে, সেই কাপড়টার তাবলি করার মতো জায়গা নেই, সেই কাপড়টা ছিঁড়ে গেছে এমনভাবে সেই কাপড়টার তাবলি করার জায়গা নেই। ঠিক আছে, তখন আল্লাহ রাসূল থাকতে না পেরে হর করে কেঁদে ফেললেন, হাউমাউ করে কেঁদে ফেললেন। তখন খাদিজাকে বলছে, হে খাদিজা, বিয়ের পর থেকে আজকে পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দিতে পারিনি, তোমাকে আমি একটা ভালো কাপড় পর্যন্ত দিতে পারিনি, তোমাকে 2 বেলা আমি একটু ভালো খাবার তোমাকে আমি দিতে পারি না। হে খাদিজা, তুমি আমাকে বিয়ে করেছো, আমি সেই মুহাম্মদ। তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দুঃখিত হচ্ছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন, আমাদের মালিক তো আল্লাহ, তিনি সব দেখবেন। তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজকে আমি 3টি জিনিস আপনার কাছে চাইবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি জিনিস, কি সেই 3টে জিনিস একটু বলো। তখন আম্মাজান খাদিজা বলছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবে না জুব্বা কাফন করে। আম্মাজান খাদিজার 1 নাম্বার শর্ত নবীর কাছে যে যখন আমাকে কবরে শোয়াবেন, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়টা হবে কোনো সাধারণ দোকানের কাপড় নয়, কোনো সাধারণ দোকানের কাপড় হলে চলবে না, আমার কাফনের কাপড় হবে আপনি যে জুব্বা চেক হ্যালো কি ভাই এরকম ডিসকারেন্স করছে কেন, আচ্ছা, আপনি যে জুব্বা পরে আছেন সেই জুব্বা হবে আমার গায়ের কাফন। এই হচ্ছে তার 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবে না জুব্বা কাফন করে, কবরে নিছানি পাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবরে যেন নাহি পারে আমায় পিছে দিতে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাম্বার শর্ত হচ্ছে, আমার লাশ যখন কবরে শোয়াবেন, কবরে শোয়ানোর আগে আপনি আমার কবরে নামবেন, নেবে কবরের
হ্যালো 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 চেক। ওখানে নাড়া দিও না, হাতটা দিও না, তাহলে গন্ডগোল হয়। আচ্ছা আচ্ছা, জেনারেটারে চলছে ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। চলুন, আম্মাজান খাদিজার কথা একটু কম বলেন, তাহলে আমি ভালোভাবে বোঝাতে পারবো। আম্মাজান খাদিজার দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে কবরে যখন আমার লাশখানা শোয়াবেন তার আগে আপনি আমার কবরে নামবেন, কবরে নেবে কবরের চারি সাইডটা একটু আগে আপনি হাঁটবেন, আপনার পা মুবারকে ছোঁয়া একটু কবরে দেবেন, তাহলে কবর আমাকে আর পিষে দিতে পারবেন না। এবং আম্মাজান খাদিজার শেষ যে শর্ত সেটা হচ্ছে আপনি আমাকে কবরে রেখে সবাই যখন দাফন কাফন করে আমার থেকে চলে যাবে, কবর ছেড়ে চলে যাবে, আপনি যেতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি থাকবেন আমার কবরে, যখন ফারিস্তারা মুনকার নাকি সওয়ালের জন্য আসবে, সওয়াল জবাব হবে, তখন আমার সওয়াল জবাবের সময় আপনি থাকবেন। আমার বড্ড ভয় করে, আমি খাদিজা কবরকে বড্ড ভয় পাই, আমি খাদিজা কবরে গেলে আমার কি হবে, আমি বড্ড ভয় পাই, সেই কারণে এই তিনটি শর্ত আপনাকে দিলাম। কবি ছন্দের মধ্যে লিখছে দেখেন, বিপি বলে ও গো স্বামী মরণের পানে কবরে শোয়াবে নামাজ জব কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মা খাদিজার কথা মোতাবেক মা খাদিজার প্রথম নম্বর শর্ত ছিল যে কোনো দোকানে সাধারণ কাপড় তার কাফনের কাপড় হবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাখানা তার কাফনের কাফন তৈরি করা হলো। তো কবরে নামাবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামলেন, নেমে কবরের চারিপাশে ঘুরলেন, তারপরে লাশখানা শোয়ানো হলো। এবার এখানে একটা গন্ডগোল হচ্ছে, কেমন? আমরা লাশখানা শুইয়ে লাশের মুখ কোন দিকে দিই ভাই? কোন দিকে দিই? কেবলামুখী। লাশ যখন আমরা কবরে শুইয়ে দিই, লাশের মুখখানা আমরা কেবলামুখী করে দিই। এখন যত সময় আম্মাজান খাদিজার মুখখানা নিয়ে কেবলামুখীর দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আপনি মুখখানা আসমানের দিকে হয়ে যায়, আপনি আসমানের দিকে হয়ে যায়, সবাই হতভম্ব হয়ে যায়, এই কী ব্যাপার? আরেকবার ট্রাই করা হয়, যখনই আবার কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আবার একা একাই আসমানের দিকে হয়ে যায়, সবাই একটু হতভম্ব হয়ে যাচ্ছে, কী ব্যাপার, এরম কেন হচ্ছে? তিন নাম্বার বার যখন চেষ্টা করা হয় যে কেবলার দিকে করা হয়, সেইবারেও আসমানের দিকে হয়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওখানে যে সাহাবারা উপস্থিত ছিলেন তারা সবাই চিন্তায় পড়ে গেলেন, এটা কি করে সম্ভব, কি হচ্ছে এটা? তখন আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, এ আমার হাবিব, এ আমার প্রিয় বন্ধু, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং রব্বুল আলামিন খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখবো বলে স্বয়ং খাদিজার মুখখানা আসমানের দিকে করে নিলাম। একটা জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার মধ্যে ওই একজন মহিলা ছিলেন যাকে আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম দিয়েছেন, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা মায়েরা বোনেরা এখানে এসেছেন, আপনাদের চেষ্টা করতে হবে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া চেষ্টা করতে হবে। শেষ কথা কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায়
খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়